তারা উল্টাপাল্টা বিয়োগ করতেছে এবং গ্যাঞ্জাম লাগাইতেছে। তো শেখ হাসিনার শেষটা কোথায় হবে? কি মৃত্যু চায়? শেখ হাসিনা কী চায়? আসলে শেখ হাসিনা তো একটা ভালো লোক না, যে ভালো লোক চাইতো একটু লজ্জা শরম থাকলে আর এই সমস্ত বিয়োগ করতো না, ঠিক আছে? তা আমাদের যতই করুক, আমাদের উপরে আল্লাহ ভরসা, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, আবার বাংলাদেশকে বিশ্বাস করি, এবং বাংলাদেশের ভিতরে যে সমস্ত লোক আসছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিশ্বাস আছে, হ্যাঁ, আমাদের কিছুই করতে পারবে না। এইগুলো আমার কথা। আরেকটা কথা হলো, এই শুধু বাংলাদেশ না, এখন বিএনপির নিয়ে আমি একটা কথা বলতে চাই। বিএনপির যে অবস্থা করছে, সাধারণ মানুষের করছে, উনি চাইতে আসতেন বিএনপি সরকার না আসতে পারে। আসলে বিএনপি সরকার ইনশাল্লাহ আসবে, হ্যাঁ, বিএনপি সরকার আসবে। কারণ এই শয়তানের জন্য পলাইছে, শয়তানের হাত থেকে আমগর আল্লাহ বাঁচাইছে, বাকিটাও বাঁচাইবে। আরেকটা কথা বলি, জিনিসের দাম অনেক সময় বেশি কম কই আমরা, আসলে অন্তর্বর্তী সরকার কি করবে? একটা ঘরের মধ্যে যদি একটা ঘর ছিটানো হয়ে থাকে, এই ঘরটা গোছাতে অনেক সময়ের প্রয়োজন লাগে। আসলে যারা প্রকৃত মানুষ তারা বুঝে, তারা কখনো ধৈর্যশালী ধরে থাকতে হবে বা থাকবে। আর যারা বিশৃঙ্খলা করে তারা থাকবে না, তারা পাইলাম না খাইলাম না, এটা কোনো কথা না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের কাছে উনি এমন একটা লোক, আসলে ওনাকে অনেকে চিনে না, কোনো সম্বন্ধে বুঝে না, কিন্তু উনি কিন্তু খুব একটা ভালো লোক, ভালো লোকের মানুষ, ভালো মনের মানুষ। আর উনি ব্যবসা কাকে কয়, উনি ব্যবসা মানুষের হাতে বুঝিয়ে দিবে। এই অন্তর্বর্তী সরকার কিন্তু ব্যবসা বুঝে, ব্যবসার পলিটিক্স বুঝে, ব্যবসা কারা কয় ব্যবসা বুঝাবে। তা আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রতি কেউ রাগ গোসা এটা করা ঠিক না, আমি মনে করি। হ্যাঁ, যেমন আমাদের তারেক জিয়া যেমন ব্যবসার পলিটিক্স বুঝে, তেমন আমাদের দেশে দেখেন কি সমস্ত সুন্দর একটা সিনজি উপহার দিয়ে গেছে। আমরা সাধারণ মানুষ কিন্তু এটা চলে বিরা খাইতে পারছে। আর সৈরাচার শেখ হাসিনা একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে গেছে, যেন অটো রিক্সা তৈরি করে দিয়ে গেছে, পাটা হুন্ডাগুলো তৈরি করে দিয়ে গেছে, এবং এই পাটা হুন্ডা দিয়ে বিভিন্ন মেয়েরা পাঞ্জা করে ধরে বসে একটা বিশৃঙ্খলা করতে আসে, বাবা মারা ফাঁকি দিয়ে চলাফেরা করে। হ্যাঁ, আর অটো রিক্সার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়, ব্যাটারি লোডশেডিং কারেন্ট আছে, এই কারেন্ট মানে চুরি কইরা দেশের সম্পদ নষ্ট কইরা ব্যাটারি চার্জ দেয়, এই সমস্ত গাড়ি উৎপাদন করে গেছে। কিন্তু তারেক দিয়ে এই সমস্ত জিনিস উৎপাদন করা যায় না। তারেক দিয়ে সুন্দর একটা মডেল গাড়ি নামে দিয়ে গেছে, আবার বাংলাদেশের সেবার জন্যে, সুন্দর পরিবার চলার জন্যে। হ্যাঁ, এইগুলো আমার কথা। হ্যাঁ, এইগুলো আমার কথা। একটা দেশটা সুন্দর শীতল কইরা একটা নির্বাচন দিবে, তো নির্বাচন আমরা এখন চাই না। নির্বাচন চাই আমাদের দেশ সুন্দর পরিবেশ সৃষ্টি করুক, আগে পরিবেশ হোক, ঠান্ডা হোক, তারপর আমরা নির্বাচন দেয়। আমরা এখন নির্বাচন চাই না। এটা মতামত হলো, এটা সব শেখ হাসিনার চাল। শেখ হাসিনা আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকা মাইরা নিচ্ছে, আত্মসাৎ করছে। এই শেখ হাসিনা এই টাকা পয়সা দিয়া ভারতকে সাহায্য সাথে কইরা বা তাল মিলাইয়া এখন আমাদের বাংলাদেশে মানে একটা নিচু ভালানোর জন্যে এমবিসে ডাউনলোড করে গেছে, আরও ডাউনলোড করতে চায়। তো এই ডাউনলোড সে করতে পারবে না, কারণ ডক্টর ইউনূস এরকম না, শেখ হাসিনার মতো না। ডক্টর ইউনূস আরও মানে অনেক উপরের লেভেলের লোক আমি মনে করি। কারণ যেমন তার শিক্ষা, এমন সে ব্যবসার পরিণতি বুঝে, এমন তার আচরণ সব দিক দিয়ে সে পারফেক্ট। শেখ হাসিনার মতো না। শেখ হাসিনা তো একটা চোর না হলে সে তার দেশ দোষর ভালো দিয়ে গেছে, পলাইয়ে গেছে। সে ভালো হলে কখনো পলাইল না, সে খারাপ দিকে সে পলাইয়ে গেছে। তার বাবার যে একটা নাম ছিল, নামটা সে দোলায় মুছিয়ে দিয়েছে আমি মনে করি। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম।